নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2026 এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যাবে। এই মাসেই রয়েছে বাংলা নববর্ষ, অর্থাৎ 15 এপ্রিল। সূর্য সেদিন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন নববর্ষ শুরু হবে। এবং এর সাথে সাথে একাধিক গ্রহ কিন্তু প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তা কিন্তু রাশি বলুন, নক্ষত্র বলুন, পরিবর্তন হবে। সে আপনার রাশি ক্ষেত্রে তার কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবার অনেকেই বলছেন, দাদা আমি তো আমার রাশিটাই জানি না। আপনাদের এত টেনশন নেওয়ার কি হয়েছে? আপনাদের একটা নাম আছে, আপনি যে ধর্মের লোক, আপনি তো যে ধর্মের লোক, একটা নাম তো আপনার আছে, আপনার বাবা মা দিক বা আপনার আত্মীয় স্বজন যে কেউ তো আপনার নাম দিয়েছে। এর বেশ একটা বিচার হয়। কিন্তু যারা প্রপার অ্যাস্ট্রোলজি জানেন বা প্রপার অ্যাস্ট্রোলজি করেন, পুরোনো অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ আছে, তারা কিন্তু জানেন নামের বেশ করে রাশি লগ্ন হয়, আলবাত হয়। আর দ্বিতীয় হচ্ছে, যদি সেটাও আপনার কাছে কনফিউশন থাকে, আপনার হাতটা রয়েছে, আপনার হাতটা দেখাতে হবে না। আপনি মনে করুন কারোর সম্বন্ধে আপনি জানতে চাইছেন, হাতে রেখা দেওয়ার দরকার নেই, তার ফেসটা রিড করে আপনি ছবিতে পাঠিয়ে সেলফি তুলে, সেটা তো অন্তত আপনি 90-95% আপনি তার বিচারটা পেয়ে যাবেন। সেই মানুষটা আপনার জন্য কতটা প্রযোজ্য, কতটা সুইটেবল, বা অ্যাকচুয়াল লোকটার নেচারটা কি। তাহলে একটা অ্যাস্ট্রোলজিতে আপনার সবসময় ডেট অফ বার্থ থাকতেই হবে, এমন কোনো কথা নেই। অনেকেই বলে ডেট অফ বার্থ ছাড়া প্রেডিকশন, অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখছেন, আলা আপনার সর্বৈব ভুল। যারা আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যখন অ্যাস্ট্রোলজিতে ছিল, এই অ্যাস্ট্রোলজি তার আজকের সাবজেক্ট নয়। সুতরাং তখন তো ডেট অফ বার্থ অনেকে লোকে মানতো না বা বুঝতো না। তখনও কিন্তু অ্যাস্ট্রোলজি বিচার তো হাতটা দেখেই, বুঝেছেন? তখন কিন্তু ফেসটা রিড করে বিচার হতো। ডেট অফ বার্থটা অবশ্যই প্রয়োজন। যারা ল্যাপটপে অ্যাস্ট্রোলজি খুলে বলছে আমরা কিন্তু ল্যাপটপ দিয়ে অ্যাস্ট্রোলজিটা শিখে আসিনি, আমরা এফএমএস দেখে ডেট অফ বার্থ থেকে মিলিয়েছি। অনেকে হয়তো এখনকার অ্যাস্ট্রোলজার যা উঠতে আসে তা এফএমএস কথাটাই হয়তো অনেকে জানেন না। এফএমএসটা আবার কি জিনিস? এফএমএস দেখে সূর্য, চন্দ্র বা নক্ষত্র আদার্স যে ব্যাপারগুলো আমরা ওই দেখে আমরা প্রেডিকশন করতাম, বা আমরা ওই খড়ি কেটে কেটে ছক করে বিচার করেছি। ঠিক আছে, শুধু অ্যাস্ট্রোলজিটাকে অ্যাস্ট্রোর মতোই নিন। আপনি বোঝেন না বা আপনি সেরকম লোকের পাল্লায় পড়েননি, সেরকম লোককে দেখেনি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যাস্ট্রোলজি এতটাই সায়েন্টিফিক, এই যে সূর্য, চন্দ্র বা আদার্স গ্রহ আসে সিচুয়েশনের উপরে অ্যাস্ট্রোলজি বিচার হচ্ছে। সুতরাং অ্যাস্ট্রোলজি অবশ্যই সায়েন্টিফিক, আমি বলছি সায়েন্টিফিক। যদি কখনো প্রুভ করতে, একটা ভিজিট দিয়ে আমাকে প্রুভ করতে আসতে হবে। একটা ভিজিট কিন্তু অবশ্যই, উইদাউট ভিজিট আমি আপনাকে মানে ভুলেও সময় নষ্ট করবো না। যাই হোক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশে বিদেশে যে কোনো, আর একটা কথা বাংলাদেশের লোকেদের কথা বলছি, আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, আপনারা তো আমার থেকে প্রেডিকশন নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন, আমিও খুব ইন্টারেস্টেড আপনাদের প্রেডিকশনে, কিন্তু আপনাদের দেশে আমি যেতে পারছি না এই মুহূর্তে, যারা আমাকে অনেকে ইনভাইটেশন দিয়েছেন। কিন্তু আপনি যদি আমার থেকে মানে প্রেডিকশন নিতে চান অনলাইনে উইথ রেমুনারেশন, উইথ ফিজ, তাহলে আপনারা আমাকে সিস্টেমটা একটু জানিয়ে দিন, কিভাবে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো, কিভাবে আপনাদের আমি সার্ভিসটা দিতে পারবো। এটা আপনাদেরই আমাকে জানাতে হবে, কারণ এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। কারণ আপনাদের বিকাশ বলুন বা আদার যেসব সিস্টেম আছে অনলাইনে টাকা পেমেন্টে, সেগুলো আমাদের এখানে কতটা গ্রাহ্য বা যুক্তি হয়েছে আমি জানি না। আজকে বলবো, এই যে এপ্রিল মাসে একাধিক গ্রহ যে তার পরিবর্তন হবে। প্রথম কথা, সূর্য মেষ রাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করবে, সেই দিন হবে 1 বৈশাখ বা 15 এপ্রিল। মঙ্গল দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে। দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করবে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে মীন রাশিতে। এরপর বুধ দীর্ঘদিন পর, অর্থাৎ অস্ত গেল, উদয় হলো, বক্রী থেকে মার্গী হলো, এরপর সে যাচ্ছে মীন রাশিতে, সেখানে একটা কম্বিনেশন তৈরি হবে। শুক্র অলরেডি মেষ রাশিতে পৌঁছে গেছে। কত তারিখ থাকবে? 19 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র এখানে একটু নেগেটিভ ফল দেয়, কিন্তু সব জায়গায় শুক্রের ট্রানজিট আমি আলোচনা করি, সব নেগেটিভ ফল, এত ভয় পাওয়ার কিছু নেই। 19 তারিখে আবার বৃষ রাশিতে চলে যাবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। শুধু এই যে সূর্য বললাম, মঙ্গল বললাম, বুধ বললাম, শুক্র বললাম, এই যে চারটে মেজর গ্রহ,
তার রাশিটা চেঞ্জ হলো, এরপর নক্ষত্র চেঞ্জ আছে, কেতু আছে, রাহু আছে, চন্দ্র তো 2.5 দিনে 2.5 দিন অন্তত তার সিচুয়েশন চেঞ্জ করছে, সুতরাং সেটা আপনাকে তো এফেক্টেড। তাহলে আপনার ক্ষেত্রে সারাটা মাস কেমন যাবে একটু আলোচনা করি। ধনুরাশি, ধনুরাশির আপনার প্রথমে বলি সিচুয়েশনটা গ্রহ রাশির, গ্রহ রাশি সিচুয়েশন আলোচনা করে নি। প্রথমে বলি কুম্ভ রাশিতে মঙ্গল বুধ রাহু জুতি তৈরি করে বসে আছে, মঙ্গল বুধ রাহু আপনার 3rd হাউসে বসে আছে জুতি তৈরি করে ধনুরাশি। সুতরাং এই মঙ্গল 4th হাউসে চলে যাবে আপনার 3rd এপ্রিল, বুধ চলে যাবে আপনার 4th হাউসে 10th এপ্রিল। আপনার 4th হাউসে সূর্য আর শনি জুতি তৈরি করে আছে, সেই সূর্য 15th এপ্রিল চলে যাবে আপনার 5th হাউসে, 15th এপ্রিল চলে যাবে আপনার 5th হাউসে। শুক্র বসে আছে আপনার 5th হাউসে, সে চলে যাবে আপনার 19 এপ্রিল 6ষ্ঠ হাউসে অর্থাৎ বৃষ রাশিতে, এবং কেতু মহারাজ বসে আছে আপনার সিংহ রাশিতে, সে সেখানেই থাকবে, কোনো চেঞ্জের ব্যাপার নেই। এবং দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার মিথুন রাশিতে মার্গীয়, সে সেখানেই থাকবে। এই যে সিচুয়েশনটা, অর্থাৎ শুক্র চেঞ্জ হলো, সূর্য চেঞ্জ হলো, বুধও চেঞ্জ হলো, মঙ্গলও চেঞ্জ হলো, 4 গ্রহই তার মেজর ট্রানজিট করলো। এবার সারা মাসে তো নক্ষত্র চেঞ্জ হবেই, তার এফেক্টটা কিন্তু আপনার রাশির ক্ষেত্রেও পড়বে, তার প্রভাবটা। চলুন তাহলে আলোচনা করি যে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার কেরিয়ার অবধি কি বলছে, সারাটা মাস আপনার কেমন থাকবে। কারণ সবচেয়ে বলি স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, স্বাস্থ্য যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা সবকিছু আমরা জয়লাভ করতে পারবো, অনেক যুদ্ধ আমরা কাটিয়ে নিতে পারবো যদি স্বাস্থ্য আমাদের ঠিক থাকে। তাহলে স্বাস্থ্যটা আগে কেমন থাকে সেটা একটু আলোচনা করে নিই। আপনার কিন্তু এই সময় মানে শরীর স্বাস্থ্য প্রথমে বলি, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার 7th হাউসে রয়েছে অর্থাৎ মানে মিথুন রাশিতে রয়েছে, আপনার রাশির অধিপতি, আপনার কিন্তু এই সময় টেনশন নিলেও আপনি কিন্তু টেনশনটা আপনি ঠিক ম্যানেজ করতে পারবেন, রিকভারি করতে পারবেন। হেলথ কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হবে, মানসিক অস্থিরতা অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনি নিজের লক্ষ্যে স্থির থাকবেন। হয়তো মাঝে মাঝে আপনার মধ্যে একটু দ্বিধাগ্রস্ত ভাব আসতে পারে, মাঝে মাঝে মাথাটা একটু গরম হতে পারে, রাগ একটু কন্ট্রোলে রাখবেন, পেটের একটু প্রবলেম হতে পারে, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, তাহলে আপনি ওভারঅল কিন্তু শরীর টেনে খুব একটা টেনশন না হলেও আপনি চালিয়ে দিতে পারবেন। আর হাতটা নিয়ে অনেকেই বলছিলেন দাদা হাতটা না, হাতটা এমন একটা জিনিস না, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা দিয়ে বিচার হয়। আপনার বাড়ির কোন দিকে ডোবাটা রয়েছে, আপনার বাড়ির কোন দিকটা ডিস্টার্ব হয়েছে, আমি হাত দেখে বলে দিই। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট রীতিমতো আমার কাছে আমার সাথে যোগাযোগে রেখেছেন আজ 29 বছর ধরে, তাদের প্রত্যেকে হয়তো অনেকে তাদের ডেট অফ বার্থ নাই, বয়স জ্যেষ্ঠ যারা আছেন, কারণ বাড়িটা তো বাড়ির যে গার্জিয়ান তার উপর বেস করে দেয়, সে যদি বেঁচে থাকেন উনি, তার হাতটা তো তার ডেট অফ বার্থ, তার হাতটা বেস করে কিন্তু বাস্তু রেক্টিফিকেশন করা হয় বা করি আমি। আমার বাড়িতে যাওয়ার দরকার হয় না, ঠিক আছে। সুতরাং হাত এতটাই যুক্তি, অনেকে বলছে হাত দিয়ে বিচার না, আলবাত হয় হাত দিকে বিচার। তাহলে পামেরই সিস্টেম না, পাম দিকে বইগুলো এমনি এমনি বেরায়নি, ঠিক আছে। পামটা হচ্ছে খুব সায়েন্টিফিক, যারা বিচার জানে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাতে বিচার হবে। আপনার মানে আয়ু কতটা, আপনি নেক্সট সন্তানে জন্ম দিতে পারবেন কিনা, দেখো আপনার শরীর স্বাস্থ্য সব দিকে, পুরুষ হন বা মহিলা হন, আপনি বিয়ের জায়গাটা আপনার বিয়েটা এস্টাবলিশ করবে কিনা, বিয়ের পরে কত আপনার লাইফ ঠিক মতো সেট হবে, বিয়ের পর আপনার উন্নতি আছে কিনা, আপনি কোনো আইনি ঝামেলায় জড়াবেন কিনা, আপনি কোথাও ফেসে যাবেন কিনা, আপনার চাকরি হবে না ব্যবসা হবে, সবটাই হাত থেকে বলা যায়, আলবাদ বলা যায়। ফিসটা কিন্তু দিতে হবে, 200-400 টাকা ফিস আমার নয়, আমার ফিসটা হাই, সুতরাং আপনি প্রেডিকশনটা সেভাবে সার্ভিসটা মাত্র সেভাবে পাবেন। সে অনলাইনে করুন আর অফলাইনে। অনলাইনে হলো এখন যে সিস্টেম সবার হাতে মুঠোফোন এসে গেছে, বড় ফোন কম বেশি সকলের, আপনি ভালো করে ক্লিয়ার করে হাতের ছবিটা পাঠিয়ে দিয়ে ফিসটা দিয়ে মুখের ছবিটা দিয়ে পাঠিয়ে দেবেন, আপনার বিচার আপনি পেয়ে যাবেন। আর্থিক জায়গাটা বলি, আপনার 14 তারিখ পর্যন্ত কিন্তু সূর্য আর শনি জুতির কারণে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, অর্থ কিন্তু আসার বদলে খরচ হয়ে যাবে। আপনি যদি চাকরি করে থাকেন, স্যালারি যেটা ডিলে হয় বা স্যালারিটা হয়তো কেটে দিল, আপনাকে অনেকটা কমে দিল, নতুন কোনো অর্ডার নতুন কোনো ক্লায়েন্ট পেতে আপনার কষ্ট হবে,
আপনার কিন্তু এই সময় দেখালো এক্সট্রা ইনকামে যা উল্টো তো খরচ হয়ে গেল আপনার, এই সময় কিন্তু আপনার কোনো ডিল ক্যান্সেল হয়ে গেল, চাপ হয়ে গেল, অর্থাৎ মাথাটা গরম হতে পারে। আপনার দেখা গেলো এই সময় গাড়ির পেছনে খরচ হয়ে গেল, সরকারি কাজে খরচ হয়ে গেল। আপনার দেখা গেলো এই সময় লাভ আসবে কিন্তু কম আসবে, কিন্তু খরচ কিন্তু আপনার কমবে না। খরচ কিন্তু আপনার কন্ট্রোল নিজেকেই করতে হবে, অর্থাৎ প্ল্যান করে খরচ করলে আপনি কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে সারাটা মাস থেকে আপনি চালিয়ে দিতে পারবেন। 15 তারিখের পরে সূর্যদেব যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার আস্তে আস্তে ডেভেলপ করবে, সরকারি কাজে সফলতা আসবে, খরচ কন্ট্রোল করতে পারবেন। যে টাকাগুলো আটকে ছিল, যারা আপনাকে চাপে রেখে, তারাই আবার আস্তে নর্মালি অর্থ যারা কিন্তু আপনার ডেভেলপ করে ডিলও হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা কিন্তু 15 তারিখ পর্যন্ত আপনাকে সতর্ক থাকবে, বিশেষ করে বাবা মার হেলথ নিয়ে। বাবা মার হেলথের জন্য আপনার টেনশন থাকতে পারে, বাইরে বয়স্ক যারা তাদের হেলথ নিয়েও ডিস্টার্ব হতে, বিশেষ করে বাবা বা মা ডাক্তারে যেতে কোনো টেস্ট করাতে হতে পারে, তাদের কিনা আপনার উদ্বিগ্নতা থাকতে, তাদের সে কোনো অশান্তি বা বাদ বিবাদ বা সম্পত্তি নিয়ে কোনো কারোর অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। এই সময় কিন্তু আপনার বাড়িতে কোনো কাজের লোক লাগান বা কোনো রিনোভেশন, কোনো লেবারের সাথে বা কোনো কাজের লোকেদের সাথে আপনার অশান্তি বা কোনো মিস্ত্রির সাথে মানে এবং অশান্তি ঝামেলা আপনি জড়িয়ে পড়তে, বি কেয়ারফুল। এছাড়া রিনোভেশন করতে গিয়ে কিন্তু মাঝপথে কাজটা আটকে যেতে পারে, তারা আপনাকে ঝুলিয়ে দিতে পারে। দেখা গেলো যারা কাজ করে তার চেয়ে খরচা বেশি করে ফেলছে, এই জন্য কিন্তু তাদের সাথে আপনার মিস্ত্রি বা লেবারদের সাথে একটা অশান্তি পরিবেশ তৈরি হচ্ছে। সেটা কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে আপনি যত পারবেন কম কথা বলবেন। 15 তারিখের পরে সূর্য যখন তার সিচুয়েশন চেঞ্জ করবে তখন কিন্তু আপনার এই জায়গাগুলো আপনি ঠিক করতে পারবেন, অর্থাৎ ফ্যামিলির পরিবেশটা ভালো হবে। এই সময় যে আপনি তখন কোনো লেবার মিস্ত্রি লাগান তখন আপনার সেটা সাপোর্ট দেবে, এবং আপনি দেখালো কোনো ঘুরতে প্ল্যান করে এই সময় ঘুরতে সাকসেস পাবেন, রিনোভেশন করছে সেটা আপনি সাকসেস হবে। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার সময়টা আপনার প্রেফারে আসতে চেষ্টা করে 15 তারিখের থেকে। সন্তান যদি থেকে থাকে, সন্তান যেটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু এই সময় কিন্তু সন্তানকে রাস্তায় চলাফেরাতে সাবধান, তার খরচটা কন্ট্রোল করতে বলবে। এই জন্য কিন্তু সন্তানের লোকসান হতে পারে আপনার বা আপনার সন্তানের। কোন জিনিস কেনা, গাড়ির পেছনে খরচ বা কোনো বায়না করলো, কোনো ডিমান্ড করছে, এইগুলো পারপাসে ভুল জিনিস কেনা, ভুল যায় ইনভেস্ট করে ফেলা, এই যে পারপাসে কিন্তু আপনার সন্তানের খরচ হয়। সন্তান শরীরটা ডিস্টার্ব, বিশেষ করে পেটের প্রবলেম, অ্যালার্জি, ইএনটির প্রবলেম, এইগুলো কিন্তু প্রবলেম। কিন্তু কেরিয়ারটা ঠিক থাকলেও সন্তান গোয়ারটামি দেখাবে, ইগো দেখাবে, আপনার সাথে একটু কথায় অবাধ্য হতে পারে। আপনার সন্তান কোনো গুড নিউজ দেবে ঠিকই, তার মধ্যে একটা অহংকার ভাবটা থাকবে। আপনার সন্তান ভালো জায়গায় ভর্তি হতে, ভালো চাকরি পেতে পারে, কিন্তু আপনাকে একটু ম্যানেজ করে, তাকে কিন্তু আপনাকে গাইড করে মেনটেন করাতে। বা আপনি নিজে যদি ধনুরাশির সন্তান হয়ে থাকেন, অবশ্যই আপনার বয়স্ক লোকের অ্যাডভাইস নিয়ে চলে আপনাদের আরো বেটার হবে। চাকরির জায়গাটা বলি, আপনাকে কিন্তু চাকরি যায় 19 তারিখ পর্যন্ত সতর্ক থাকতে হবে। আপনার কিন্তু এসব প্রমোশন আটকে যেতে পারে, ইনক্রিমেন্ট আটকে যেতে পারে, আপনার ট্রান্সফার মন মতো ট্রান্সফারটা আটকে যেতে পারে, আপনি ভালো জব বা চাকরি এক্সপেক্ট করছেন সেই জবটা আটকে যেতে পারে। কিন্তু এটা ঘাবড়ে যাবেন না, এটা 19 তারিখ পর্যন্ত এই প্রবলেমটা আপনাকে সাফার করতে হবে। 19 তারিখের পরে কিন্তু আপনার দেখুন আস্তে আস্তে আপনার প্রেফারে আসছে সময়টা, বস আপনার সাপোর্ট করছে, অন্য জায়গাতে অফার আসছে, সেই অফারটা অ্যাকসেপ্ট করবেন ঠিক, কিন্তু হট করে চাকরিটা চেঞ্জ করার আগে দেখে নেন যে আপনি কোথায় যাচ্ছেন। এই সময় কিন্তু আপনার ইচ্ছা পূরণ হয় 19 তারিখের পর থেকে, গুরুত্ব বাড়বে, দায়িত্ব বাড়বে এবং আপনি ইচ্ছা পূরণ হবে। ব্যবসা জায়গাটা বলি, এই সময় কিন্তু ব্যবসা জায়গাটা কিন্তু আপনার একটু ডিস্টার্বেন্স হবে, মানে আপনার কিন্তু খরচটা বেড়ে যাবে, আপনার মেশিনটা ডিস্টার্ব হতে পারে, অর্ডারটা ক্যান্সেল হতে পারে, সেলটা কমে যেতে পারে। এসব কিন্তু কাজের এতটাই ডিস্টার্ব, আপনার মানসিক অস্থিরতা বেড়ে 14 তারিখ পর্যন্ত। 15 তারিখে যখন সূর্য যখন ট্রান্সফার করবে অর্থাৎ মেষে, তখন কিন্তু আবার যে অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেছিল, যে কাস্টমার আপনার চলে গেছে, তারা আবার আপনার সাথে যোগাযোগ করবে, আবার অর্ডার দেবে, আবার আপনার ধীরে ধীরে ব্যবসাটা একবার রাতারাতি বড় লোক হবে কখনোই না, আস্তে আস্তে আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। অর্থাৎ আপনার ব্যবসাটা কিন্তু প্রথম 14-15টা নিয়ে একটু চাপ হবে, তারপরে 14-15 আপনার বেটার যাবে। দাম্পত্য লাইফটা বলি, সপ্তাহে যেহেতু দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং আপনার কিন্তু থার্ড হাউসে যেহেতু মঙ্গল বুধ রাহু জুতি তৈরি করে আছে, 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনার কিন্তু ব্যবসা জারি মানে দাম্পত্য লাইফটা একটু ফ্যাক্টর হতে পারে। আপনার কিন্তু পার্টনার কিন্তু রাস্তায় গাড়ি চালাতে সাবধান বলবেন, রাস্তায় চলাফেরাতে সাবধান বলবেন, কথাবার্তায় লোকের সাথে সাবধান থাকবেন, গাড়ি চালাতে কোনো চোটা লাগতে পারে, চুরি হয়ে যেতে পারে, চালান কাটতে পারে, মানে পুলিশের ঝামেলা ফেসে যেতে পারে। তাহলে এই যে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার একদম কেরিয়ার পর্যন্ত আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বললাম, প্রত্যেকের কাছে এটা যথেষ্ট জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে অ্যাস্ট্রোলজিটা আপনি বুঝুন আর নাই বুঝুন, আপনার কাছে এতটাই স্টেপ বাই স্টেপ বলেছে, আপনি কিন্তু যথেষ্ট অবগত। মানে অ্যাস্ট্রোলজির প্রতি আপনার ইন্টারেস্ট থাকলে আপনার ভালো লাগবে, না থাকলেও আপনি ইন্টারেস্টেড হবেন। আপনি অ্যাস্ট্রোলজি ইন্টারেস্টেড না হলে আপনি এর প্রতি ইন্টারেস্টেড হবে, এতটাই আপনি ভেঙে ভেঙে বলছে মানে গৌরাশির সিচুয়েশন অনুযায়ী। তো আপনার ভালো লাগবে, বাধ্য ভালো লাগবে, এবং অবশ্যই আপনার লাইফের সাথে মিলবে, আলবাত মিলবে।
সুতরাং একটা রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনার মতো সবার কাছে আমার এই প্রোগ্রাম যেন, এই যুক্তিসঙ্গত এই সায়েন্টিফিক প্রোগ্রাম এবং যথেষ্ট মানে যুক্তিগ্রাহ্য প্রোগ্রাম যেন আপনাদের সকলের কাছে পৌঁছে যায়, আপনার প্রত্যেক উপকৃত হন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে আমার এই যে দুটো বুকিং নাম্বার প্রথমেও ছিল, শেষ দিন অব্দিও থাকবে, 8910973325, 9433960106। অনলাইনে হোক অফলাইনে হোক, দেশে হোক বিদেশে হোক, আমার হিন্দু ধর্মে হোক বা আপনার আদার্স যে ধর্মের যে হোক, প্রত্যেকটা, আমার কেন ভারতবর্ষে সেকুলারাইজেশন স্টেট, সমস্ত ধর্মের লোকের আমার সাথে যোগাযোগ, মানে সমস্ত ধর্মের লোক আমার ক্লায়েন্ট আছেন। আপনারাও যারা মনে করেন যে কোনো কনফিউশন কেটে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো মানে বাস্তুগত, ফ্যামিলিগত, ব্যক্তিগত, যে কোনো তন্ত্রমতে যে কোনো রেক্টিমেন্ট আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।